সাথে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি জবাবদিহি ফেসবুক লাইভের মাধ্যমে। কিছুক্ষণ আগেই বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু এখানে সাংবাদিকদের সামনে কথা বললেন। কিছুক্ষণ আগেই 8 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের জন্য গিয়ে স্মারকলিপি দিয়ে কিন্তু এই মুহূর্তে এসে প্রেস কনফারেন্স করলো এবং এই তাদের যেই দাবি নির্বাচন আসছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনের আগেই গণভোট হতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এই সব দাবি নিয়ে তাদের ইসলামী যে 8টি দল সেই 8টি দল কিছুক্ষণ আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 8 সদস্যের একটি প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি প্রদান করে আসছে এবং এই দাবি যদি না মানা হয় সামনে আরো কঠোর আন্দোলনের তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। যেমনটা কিছুক্ষণ আগেই জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি ঘোষণা দিয়েছেন আগামী 11 তারিখে এই 8টি দল মিলে একটি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আগামী 8 তারিখে ঢাকায় সারা বাংলাদেশের এই যে 8টি ইসলামী যে 8টি দল জামাত, খেলাফত মজলিস সহ যে 8টি দল রয়েছে সেই 8টি দল মিলে আগামী 11 তারিখে একটি মহাসমাবেশের ডাক দিয়েছে তারা। যেই পর্যন্ত সরকার তাদের এই আন্দোলন, তাদের এই দাবি না মেনে নিবে সেই পর্যন্ত তারা এই মাঠে থেকে যাবে বলে তারা ঘোষণা করেছে। কিছুক্ষণ আগেই আপনি কিন্তু জানেন গত 24 যে জুলাইয়ে গত যে স্বৈরাচারী সরকার আছে শেখ হাসিনা তিনি কিন্তু ছাত্র জনতার আন্দোলনে মুখে পড়ে কিন্তু দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং তারপরে যেই একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসে, সেই গভর্নমেন্ট কিন্তু আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দল সহ বিএনপির এর মধ্যে যে এক প্রকার এক প্রকার যে মতের যে ভিন্ন পার্থক্য সেই পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি কিন্তু চাচ্ছে যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে যে গণভোটটি হওয়ার কথা সেই গণভোট নির্বাচনের একই দিনে হোক, কিন্তু জামাত সহ যেই বেশ কয়েকটি দল কিন্তু যেই নির্বাচন গণভোট সেটা কিন্তু নির্বাচনের ওই দিন না হয়ে আগামী ডিসেম্বরের মধ্যে হওয়ার যে একটি দাবি সেই দাবি কিন্তু করেছে। সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে যেই পল্টন মোড় থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে এবং এই মৎস্য ভবনের সামনে তাদের এই পদযাত্রাটি আটকে দেয়। ঠিক তারপরেই 8 সদস্যের এই ইসলামী 8টি দলের 8 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করার জন্য। ঠিক স্মারকলিপি প্রদান শেষেই কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি ঘোষণা দেয় আগামী 11 তারিখ সারা বাংলাদেশের এই 8টি দল ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ জামাতে ইসলামী সহ এই 8টি দল এর মিলে আগামী 11 তারিখ একটি মহাসমাবেশের ডাক দেয় ঢাকা শহরে। তারা কিন্তু এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে সরকার এই দাবি যদি না মানে তাহলে সারা ঢাকা শহরে তাদের যেই বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ কিন্তু কঠোর থেকে কঠোরতম রূপ নেবে।